আজ রবিবার 24শে মে। ছাতু খেতে গিয়ে এত নাটক করে, প্রথম আমি দেখলাম আমাদের বাড়ির কুটুসকে। ছাতু খেতে এত ভালোবাসে যে মাঝে মধ্যে ওর জন্য মুড়ির ছাতু করা হয়। আর আমাদের বাড়িতে হয়েছিল মটর ছোলা আলু দিয়ে তরকারি। আর গাছের আম তো আছেই, আমাদের বাড়ির সামনের দিকটাতে এত ফুল হয়েছে, আর সব গাছগুলোই মা লাগিয়েছে। আমার মা বেশিরভাগই ফুলের গাছ ভালোবাসে, আর আমি ফলের। আমার ফলের গাছ খুবই ভালো লাগে। এই ফুলের কালারটা এত সুন্দর, মিষ্টি একটা কালার। তারপর কুটুসকে বাড়ি ছাড়তে চলে গেলাম। তারপর সোজা এলাম আমাদের বাড়ির আম গাছের তলাতে। একটা আম পড়েছিল, ওটা আমি দেখেই গেছিলাম, ওটাই কুড়োতে এসছি। এত আম পড়ে থাকে আমাদের বাড়িতে, সেরকম কেউ খাওয়ার মতো নেই। আজ দিদি আর জামাইবাবু খাকুরদার হাটে গেছিল, ওখান থেকে কাঁচা হলুদ আর এগুলো নিয়ে এসছে। কাঁচা হলুদটা আমাদের বাড়িতেই পেশানো হবে। আগে যা যা প্রসেস থাকে সেই প্রসেসগুলোই হচ্ছে এখন। কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে তারপর রোদে দিতে হবে। কিছুদিন রোদে দেওয়ার পর যখন ভালো করে শুকিয়ে যাবে, তারপর যেখানে হলুদ পেশানো হয় সেরকম কোনো জায়গায় গিয়ে পিষিয়ে নিয়ে চলে আসতে হবে, তাহলেই হয়ে গেল হলুদ গুঁড়ো। এভাবেই তৈরি করা হবে। দেখা যাক, এটা প্রথমবার করা হবে। এখানে 15 কেজি মতো হলুদ আছে। যখন পাউডার হয়ে যাবে তখন অনেকটাই ওজন কমে যাবে। রাঙা আলুগুলো ফুটতে দিয়েছি। এবার স্নান টান সেরে লাঞ্চে বসে গেলাম। আজকে লাঞ্চে এই সমস্ত কিছু ছিল। সকালে কিছুটা তরকারি থেকে গেছিলো, ওটাও নিয়ে নিয়েছি। এত গরমের মধ্যে খেতেও ইচ্ছা করে না, কিন্তু কি আর করা যাবে, খেতে তো হবে। বিকেলের দিকেও ওই যে রাঙা আলু পুড়তে দিয়েছিলাম ওটাই খাচ্ছিলাম। তারপর আজকে একটা জিনিস আনা হয়েছে আমাদের বাড়িতে, নতুন ফ্যান। আমার রুমটাতে এত পরিমাণ গরম থাকে যে কি আর বলা যাবে, এই কারণে একটা ফ্যান নিয়ে আসা হয়েছে। তাছাড়া এত গরম পড়েছে যে একটা স্ট্যান্ড ফ্যানের অবশ্যই প্রয়োজন ছিল, যেটা আজকে আনা হলো।